নবম দশম শ্রেণীর পরিমিতি ক্লাসে তোমাদের স্বাগতম। তো পরিমিতি এই চ্যাপ্টারটি সাধারণ গণিতে 16.1 থেকে 16.4 পর্যন্ত আছে। তো এই চ্যাপ্টার চারটা ভাগে বিভক্ত। প্রত্যেকটা চ্যাপ্টারই আমাদের কনসেপচুয়াল টপিকগুলো শিখতে হবে, দেন ম্যাথ করতে হবে। তো পরিমিতির 16.1 নিয়ে কথা বলবো। 16.1-এর সবগুলো টপিক এক ক্লাসে সম্পূর্ণ করবো না, আমি ধাপে ধাপে সম্পূর্ণ করব। আজকে আমি এই যে 16.1 কোন রিলেটেড এবং ওই বেসিক গুলো নিয়ে কথা বলবো। 16.1 হলো আমাদের ত্রিভুজ রিলেটেড কনসেপ্ট, এবং এই ত্রিভুজ রিলেটেড যে কনসেপ্ট গুলো আছে, মানে ত্রিভুজের এরিয়া রিলেটেড বা ক্ষেত্রফল রিলেটেড, এই ক্ষেত্রফল রিলেটেড কনসেপ্ট এবং সে সম্পর্কিত ম্যাথ। তো আমরা দেখি কনসেপ্ট গুলো কি কি আছে। প্রথম টপিক সমকোণী ত্রিভুজ। তো আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের ফিগারটা এরকম, যার লম্ব আছে, যার অতিভুজ আছে, যার ভূমি আছে। এ বি সি, এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এখন আমি যদি বলি এই যে এবিসি সমকোণী ত্রিভুজের এরিয়া কত বা ক্ষেত্রফল কত, তাহলে আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে উচ্চতা কোনটা? এখানে উচ্চতা হলো আমার লম্ব যেটা লিখছি, সেটাই আমার উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা গেল। এরপরে টপিক, ত্রিভুজ ক্ষেত্রে দুই বাহু দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। তাহলে ব্যাপারটা হলো, আমি একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ এ বি সি। এখন আমরা একটা কনসেপ্ট জানি যে অ্যাঙ্গেল এ দেখতে পাচ্ছ, এই অ্যাঙ্গেল এ এর বিপরীত বাহু হলো এটা, সেটাকে আমরা ছোট হাতের এ দ্বারা প্রকাশ করতে পারি, এটা একটা কনসেপ্ট। অ্যাঙ্গেল সি দেখতে পাচ্ছ, অ্যাঙ্গেল সি এর বিপরীত বাহু হলো এই যে এ বি বাহুটা, তাহলে আমরা লিখতে পারবো ছোট হাতের সি। অ্যাঙ্গেল বি এর বিপরীত বাহু হলো এসি বাহুটা, তাহলে লিখতে পারবো ছোট হাতের বি। এখন দেখো, বলা আছে ত্রিভুজ ক্ষেত্রে যে কোনো দুইটা বাহু, মানে পাশাপাশি বোঝানো হয়েছে। এই যে দুই বাহু যেটা, সেটা হলো সন্নিহিত বাহু আর কি, মানে পাশাপাশি দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ। পাশাপাশি দুইটা বাহু যদি না হয়, তাহলে তো অন্তর্ভুক্ত কোণ তুমি বেরই করতে পারতেছো না। তো দেখো অন্তর্ভুক্ত কোণ, ধরো এখানে এ এবং সি কে নিলাম, এ বাহু আর সি বাহু নিলাম, সেক্ষেত্রে আমার অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল বি। তাহলে এক্ষেত্রে আমার এরিয়াটা কি হবে? এক্ষেত্রে আমার এরিয়া হবে হাফ অফ এই যে দুইটা বাহু এসি, মানে এ ইন্টু সি, যে কথা এসি সেম কথা, ইন্টু লিখতে পারবো সাইন ফাংশন দিয়ে এই যে মধ্যবর্তী যে কোণটা আছে বা অন্তর্বর্তী যে কোণটা আছে, সেই সাইন বিটা নিতে পারবো। এটা লিখলাম আমি এ এবং এই সি বাহু দ্বারা, এবং তাদের মধ্যবর্তী কোণ নিছে এটা অ্যাঙ্গেল বি। এখন আমি যদি এ এবং বি নেই, তাহলে এ এবং বি যদি নেই, দুইটা বাহু যদি নেই, তাহলে মধ্যবর্তী কোণ কিন্তু তখন অ্যাঙ্গেল সি। সেক্ষেত্রে আমার এরিয়া হবে হাফ অফ এ বি, আমি এ এবং বি বাহু নিছি, এরপর তাদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হলো সি, তখন এটাকে নিতে হবে সাইন ফাংশনের সি। এটা হলো আমার এরিয়া। মানে এ ত্রিভুজের এরিয়া এটা যে কথা, এই যে এখানে আমি এসি সাইন বি লিখছি, এটাও সেম কথা। আরো দুইটা বাহু আছে, এই যে বি এবং সি, আমি যে বি এবং সি নেই, সেক্ষেত্রে আমার এরিয়া কি হবে? সেক্ষেত্রে আমার এরিয়া হবে হাফ অফ বি সি, তাদের মধ্যবর্তী কোণ, তাদের মধ্যবর্তী কোণের সাইন ফাংশন সাইন অফ এ। এই যে এরিয়া তিনটা লিখছি, তিনটা এরিয়ার ভ্যালু একই আসবে। আমি যে কোনো দুইটা বাহু নিব এবং তাদের অন্তর্ভুক্ত কোণটা নিব। এরপর আসো, ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে, একটা ত্রিভুজ এ বি সি, এই যে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এর বিপরীত বাহু হলো, অ্যাঙ্গেল এর বিপরীত যে বাহুটা সেটা হলো ছোট হাতের এ। অ্যাঙ্গেল সি এর যে বিপরীত বাহু সেটা ছোট হাতের সি। অ্যাঙ্গেল বি এর বিপরীত বাহু ছোট হাতের বি। এখন দেখো ত্রিভুজের তিন বাহু দেওয়া আছে আর কিছু দেওয়া নেই, এক্ষেত্রে আমার ফর্মুলাটা কি হবে? এক্ষেত্রে আমার ফর্মুলাটা হলো, এক্ষেত্রে আমার ফর্মুলাটা দাঁড়াবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা। এখন এ বি সি তো ভাই বুঝলাম, তিনটা বাহুর দৈর্ঘ্য। এস কি? এস হলো এই যে তিনটা বাহুর যোগফল বাই টু, যেটাকে বাংলা বলা হয়
অর্ধ পরিসীমা। তাহলে পরিসীমা কি ভাই? পরিসীমা হলো তিনটা বাহুর যোগফল, আর অর্ধ পরিসীমা কি? তিনটা বাহুর যোগফল বাই 2। তাহলে তিনটা বাহু দেওয়া থাকলে আমার এরিয়াটা হবে এটা। এরপর একটা কনসেপ্ট দেখি, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে হলো তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। এটা যদি এ হয়, এটাও এ হবে, এটাও এ হবে। তাহলে সমবাহু ত্রিভুজের জন্য আমার এরিয়াটা কি হবে? এরিয়াটা হবে √3/4 এ স্কোয়ার। এ কি? এ হলো আমার সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা। দেন পরবর্তী কনসেপ্ট, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বি মানে দুইটা বাহু সমান। এখানে দুই বাহু সমান, আর আরেকটা বাহু কি? অসমান। তাহলে আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম। ধরে নিলাম এ বাহু এবং এ বাহুটা সমান, এই জন্য আমি এটা এ দ্বারা প্রকাশ করছি। আর এই যে ভূমিটা দেখতে পাচ্ছ, এই ভূমিটাকে আমি বি দ্বারা প্রকাশ করলাম। মানে এটা আমার অসমান বাহুটা, এটা আমার অসমান বাহুটা। তাহলে এক্ষেত্রে আমার এরিয়া কি হবে? একটা সমদ্বিবাহু ত্রিভুজের জন্য এরিয়া হবে b/4 √4 a² - b²। যেখানে এ হলো আমার সমান বাহুর দৈর্ঘ্য, এ হলো আমার সমান বাহুর দৈর্ঘ্য, আর বি হলো আমার ভূমি অথবা অসমান বাহুর দৈর্ঘ্য। এই কনসেপ্ট গুলো আমার কাজে লাগবে। তাহলে আমি এই 16.1-এর জন্য 5টা কনসেপ্ট শিখলাম। 5টা কনসেপ্ট কি কি? একটা হলো সমকোণী ত্রিভুজ, যেটা এরিয়া হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এরপরে শিখলাম ত্রিভুজ ক্ষেত্রে দুইটা বাহু দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ। সেক্ষেত্রে আমি তিন ভাবে এরিয়া লিখতে পারি। মানে হাফ দেওয়ার পরে ওই যে দুইটা বাহু লিখবো, এবং ওই দুইটা বাহুর মধ্যবর্তী যে কোণটা আছে তাকে সাইন ফাংশন দ্বারা লিখতে হবে। এরপর আমরা শিখলাম ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো, যেখানে একটা এস পাইছি। এস হলো অর্ধ পরিসীমা a+b+c/2। এরপর যে কনসেপ্ট সেটা হলো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের জন্য আমার এরিয়া হলো √3/4 a²। বিখ্যাত একটা ফর্মুলা এটা, সবগুলোই বিখ্যাত। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে দুইটা বাহু সমান হবে, একটা অসমান হবে। অসমান বাহুটাকে আমি ভূমি দ্বারা, ভূমি যেটা সেটাই আমি অসমান বাহু লিখছি, সেটাকে বি দ্বারা প্রকাশ করছি। সমান বাহুগুলো হলো এ এ, এখানে এরিয়া হবে এটা। তো আমরা 16.1-এর কনসেপ্ট গুলো এই ক্লাসে শিখলাম। নেক্সট ক্লাসে এই 16.1-এর এই কনসেপ্ট গুলো কাজে লাগিয়ে আমরা ম্যাথ করব অনুশীলনী উদাহরণ থেকে। ধন্যবাদ, আজকের ক্লাস এতটুকুই।